নমস্কার বন্ধুরা, সমাজ জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। এই বিজ্ঞপ্তিটি হলো রেলে 1113টি অ্যাপ্রেন্টিস যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটাই তোমাদের আজকে পুরোপুরিভাবে ডিটেলসে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে দেওয়া রয়েছে যোগ্যতা মাধ্যমিক ও আইটিআই থেকে পাস, মানে যাদের মাধ্যমিক ও আইটিআই কোর্স করা আছে তারা কিন্তু এখানে আবেদনের যোগ্য। এখানে দেওয়া রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলের রায়পুর ডিভিশন ও রায়পুর ওয়াগন রিপেয়ার শপ অ্যাপ্রেন্টিস হিসেবে 1113 জন লোক নেওয়া হবে এইসব ট্রেডে। এখানে দেওয়া রয়েছে ফিটার, ওয়েল্ডার, রানার, ইলেকট্রিশিয়ান, স্টেনোগ্রাফার ইংলিশে এবং স্টেনোগ্রাফার হিন্দি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর, মেশিনিস্ট, মেকানিক, ডিজেল মেকানিক, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার মেকানিক, অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? এখানে দেওয়া রয়েছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এনসিভিটি এর অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন। এখানে দেওয়া রয়েছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে, মানে তোমাদের যে কোনো স্কুল থেকে মিনিমাম বা যে কোনো বোর্ড থেকে তোমাদের 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং এনসিভিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট এখানে কিন্তু তোমাদের লাগবে। তো ওপরের এইসব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। এখানে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে বলা হয়েছে। এখানে এর যে যোগ্যতাগুলো দেওয়া হয়েছে, যোগ্যতা না হলে কিন্তু এখানে অ্যাপ্লাই করবেন না, সরাসরি কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। বয়স হতে হবে 2/4/2024 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর আর প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। তো এখানে তপশিলীরা 5 বছরের বয়সে ছাড় পেয়ে যাবেন এবং ওবিসিরা 3 বছরের আর প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন। তো সব ট্রেডে 1 বছরের করে হবে। তারপরে কোন ডিভিশনে কটি শূন্যপদ এখানে দেওয়া রয়েছে? রায়পুর ডিভিশনে শূন্যপদ রয়েছে 844টি, ফিটারে 207টি, জেনারেল এখানে ফিটারে যে ভাগ করা হয়েছে 207, এর থেকে কোন কাস্টে কতগুলো এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে এখানে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে। যেমন জেনারেলে 83টি, ইডাব্লিউএসে 20টি, ওবিসি 57টি, তপশিলি জাতি 31টি, তপশিলি উপজাতি এখানে 16টি। এরকম করে কিন্তু ভাগ করে দেওয়া আছে। এরপরে এইগুলো তোমরা একটু একে একে দেখে নেবে। তা আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে বলছি, কারণ যাতে তোমাদের বেশি সময় নষ্ট না হয়, তো শর্টকাটে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এরকম করে কিন্তু সমস্ত কিছুই ভাগ করে দেওয়া আছে। এটা কিন্তু তোমরা দেখতে চাইলে আমি অবশ্যই তোমাদেরকে পিডিএফের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা সেটি দেখে নিতে পারো। তো বন্ধুরা, শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলে কোনো বাধ্যবাধকতা নেই যে তোমরা ট্রেনিং শেষ হওয়ার পর যদি তোমাদের চাকরির যদি সম্ভাবনা থাকে তাহলে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই যে চাকরি তোমাকে জয়েন করতেই হবে। তো এরপর রয়েছে মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে ও আইটিআই কোর্স পাসের সার্টিফিকেট ও অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। এরপরে কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলেও বাড়তি কোনো সুযোগ পাবেন না। তো এখানে যারা উচ্চশিক্ষায় শিক্ষিত আছেন বা এখানে কোয়ালিফিকেশান আছে যাদের, তারা কিন্তু কোনো অগ্রাধিকার পাবেন না। এখানে সরাসরি কিন্তু বলা হয়েছে। এখানে মাধ্যমিক ও আইটিআই এর এখানে নিয়োগ হচ্ছে, তো এখানে তারাই আগে স্বীকৃতি পাবে। এরপর দেওয়া রয়েছে মোট শূন্যপদের 1.25 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। দরখাস্ত করবেন অনলাইনে 1 মের মধ্যে। এই ওয়েবসাইটে এখানে দেওয়া রয়েছে ওয়েবসাইটটি https://apprenticeshipindia.org। এখানে একটু দেখে নেবে অ্যাপ্রেন্টিস APPRENTICE অ্যাপ্রেন্টিসশিপ SHIP
ইন্ডিয়া india.org। এখানে কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এই জন্য পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবেন, সমস্ত ভ্যাকেন্সিগুলোতে যেমন এখানে দেওয়া থাকে। তো এরকমভাবে তোমরা তোমাদের ফটো এবং সিগনেচার জেপিজি ফরম্যাটে স্ক্যান করে নেবে। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। মানে তোমাদের প্রথমে সেই সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর দরখাস্ত করা পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট করে নেবেন। মানে তোমরা যেটা অ্যাপ্লিকেশানটা করবে রেজিস্ট্রেশনের পর, সেটা অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেলেই তোমাদের কাছে একটি পিডিএফ চলে আসবে অ্যাপ্লিকেশান ফর্মের। সেটা কিন্তু তোমাদেরকে প্রিন্ট করে নিতে বলছি। তো এখানে আরও দেওয়া রয়েছে, এখানে আরও বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। এছাড়াও সরাসরি ফোন করতে পারেন এই নম্বরে, এখানে তাদের হেল্পলাইন নম্বর দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা, কারো যদি এই নিয়ে কোনো রকম সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে। আর তোমরা যদি এই পিডিএফ ফরম্যাটটি কিন্তু তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের পিডিএফটির লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।